এই ঘর কার? ইয়ে করো, তুমি তো ওটা ওখানে বসে কমপ্লিট করে আসবা। জরিমানা পেয়েছো? এই সব জব্দ করো, ক্যালকুলেটর, রসিদ, বই যা আছে সব জব্দ করো। জব্দ তালিকা বের করে একটা করে নাম লেখেন আর জব্দ তালিকা এন্ট্রি দেন। সিজার লিস্ট তৈরি করেন, ভিতরে দেখেন সিজার লিস্ট আছে। ক্যামেরাও লাগানো, আলুর আড়তে ক্যামেরা লাগানো, ক্যামেরা সব দেখতেছে। এই আড়তে কি মাল ছিল? কমিশন এজেন্ট, একজন কমিশন এজেন্টের কাছ থেকে আর একজন কমিশন এজেন্ট কিনলো। না না, সে মানে আমরা কিনি নাই, সে মাল পাঠায়, আমরা কমিশনে বিক্রি করি 50 টাকা। আপনি কিনেন নাই? না, কিনি তাহলে নাই। আপনি কেন ক্রয় রসিদ দেখাচ্ছেন? এটা হলো এসে আপনি যে চান যে পাকার সে কত কিনছে আপনার রবিবার আয়া কি বলে গেলেন না? সরল স্বীকারোক্তি। লতিফের পণ্য আপনি বিক্রি করে দেন, বিক্রি করে দেওয়ার পর আপনি যেটা বিক্রয় হয় তারপর কমিশন নেন। আপনার তো এখানে এই ক্রয় বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। না করে এই লতিফ যেখান থেকে আলু এনেছে, লতিফের নামে ক্রয় রসিদ হবে। আপনি একটা রসিদ বানিয়েছেন, প্রতারণা করে একটা রসিদ বানিয়েছেন কারচুপি করে, জাহাঙ্গীর আলম, কামারপাড়া। উনি তো ক্রেতাই না, উনি একজন কমিশন এজেন্ট। তাহলে কেন ক্রয় বিক্রয়ের সঙ্গে ওনার নামটা আসলো? লতিফ সাহেব আলু ওখান থেকে কিনেছেন, ওনার করে রসিদ আছে, আপনার এখানে পাঠিয়েছে, আপনি বিক্রি করে দিবেন, টাকা লতিফ নিয়ে যাবে, আপনার কমিশন আপনি নেবেন। আলু ক্রয় বিক্রয়ের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? মানে মাঝে মধ্যে কিনেও, মানে কিনেও কথা বুঝছেন। যদি কিনে থাকেন সেই রসিদটা আমাকে দেখাবেন। আপনি এটা মানে আমরা অভিযান, আমাদের অভিযান কঠোর করার কারণে আপনারা কোনো রকম একটা লামসাম রসিদ বানিয়ে রাখা শুরু করেছেন। পেঁয়াজ, একটা আলু, এই যে একটা আলুর গোডাউন, ইসমাইল বাণিজ্যালয়, ইনি কোথায়? এই আড়তকার আপনার? আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, ওই যে উনি, আসেন, সবাই আসেন। আপনারা তো সবাই এই ব্যবসার সঙ্গে জড়িত এখানকার। আপনিও আসেন, আপনিও আসেন, আসেন, আপনি এখানে আসেন। পালিয়ে যান কেন? অভিযানে আসলে দোকান বন্ধ রেখে। নাম কি? মোহাম্মদ হাসান আলী। কোন দোকান? ওই মাথায়। মাথায় কি আলুর? না, ফল। ফলের দোকান। এই ঘরটা কার? তো স্মরণ নাই। স্মরণ নাই? আপনি আসেন। আর কোথায় গেল? ডাকলাম চলে গেল কেন উনি? এই ঘর কার? ইয়ে করো, তুমি তো ওটা ওখানে বসে কমপ্লিট করে আসবা। জরিমানা পেয়েছো? এই সব জব্দ করো, ক্যালকুলেটর, রসিদ, বই যা আছে সব জব্দ করো। জব্দ তালিকা বের করে একটা করে নাম লেখেন আর জব্দ তালিকা এন্ট্রি দেন। সিজার লিস্ট তৈরি করেন, ভিতরে দেখেন সিজার লিস্ট আছে। ক্যামেরাও লাগানো, আলুর আড়তে ক্যামেরা লাগানো, ক্যামেরা সব দেখতেছে। এলসি আলু আছে আপনার এখানে? কোয়ালিটি ভেদে, হ্যাঁ, নিম্নমানের আলু। তার মানে আপনি এভারেজ বিক্রি করছেন 63, 63, 63, 63, 63 থেকে সর্বোচ্চ 64 টাকা 60 পয়সা। 63 থেকে 64 টাকা 60 পর্যন্ত বিক্রয় করলেন আজকে আলু। এই যে মূল্যটাই আপনি বিক্রি করলেন, এই মূল্যটা কি আপনি নির্ধারণ করেছেন? 63 টাকা আপনি আপনি করেছেন। যে আলুগুলো এই মূল্যে বিক্রি করেছেন, এই আলুগুলোর ক্রয় রসিদ দেখাবেন। অবশ্যই। যে সমস্ত ব্যাপারে আলু দিয়ে গেছে ওনারা সব কোল্ড স্টোরেজ থেকে নিয়ে এসেছে। রংপুর কোল্ড স্টোরেজ। কোন কোল্ড স্টোরেজ থেকে নিয়ে এসেছে? কোল্ড স্টোরেজের নাম রংপুর কোল্ড স্টোরেজ। জাহাঙ্গীর আলম, কামারপাড়া। জাহাঙ্গীর আলমকে কার ভাই? জাহাঙ্গীর আলম এই আড়ত জাহাঙ্গীর আলমের, এই ঘরটা জাহাঙ্গীর আলমের। উনি কি আছে এখানে? না, এখানে নাই। 12 তারিখে আলু এসেছে। জাহাঙ্গীর আলমকে আলু কিনেছে? জি জি, ব্যাপারী থেকে ক্রয় করছে। ব্যাপারী থেকে ক্রয় করছে। ব্যাপারী নাম্বার আছে সমস্যা। ব্যাপারীকে? ব্যাপারী আব্দুল লতিফ। এই ঘরটা কি কমিশন এজেন্ট না উনি পাইকারি ব্যবসায়ী? কমিশনও করে, মানে মাঝে মাঝে যদি বাউ করতে পারে, মানে কিনে ব্রাদার্স টেরাস থেকে যে কিনেছেন, ওনার কাছ থেকে টাকার লেনদেন হয়েছে। আলুটা কোথায় ছিল? কোল্ড স্টোরেজে ছিল। যখন ব্রাদার্স টেরাসকে মূল্য পরিশোধ করেছে তখন উনি বলেছে কোল্ড স্টোরেজ থেকে এই মালটা নিয়ে যেতে।
না তখন সে আমি বলেছি যে গাড়ি স্যার এই আড়তে কি মাল ছিল? না এটা আপনার কমিশনে তার থেকে ক্রয় করি না, এটা আমরা সে কমিশনে দিয়েছে। কমিশন এজেন্ট, জি কমিশন। একজন কমিশন এজেন্টের কাছ থেকে আর একজন কমিশন এজেন্ট কিনলো। না না সে মানে আমরা কিনি নাই, সে মাল পাঠায় আমরা কমিশনে বিক্রি করি 50 টাকা আপনি বস্তায়। কিনেন নাই, না, কিনি তাহলে নাই। আপনি কেন ক্রয় রসিদ দেখাচ্ছেন? এটা হলো সে আপনি যে চান যে পাকার সে কত কিনছে আপনার যদি বের আয়া সরল স্বীকারোক্তি। অভিযান টিম এসে ক্রয় রসিদ চাই দেখে আপনারা একটা রসিদ বানানো শুরু করে দিলেন। না রুশ বানানো না, এটা আপনার যদি সমস্যা হয় বা কোনো যদি আপনার ইয়ে হয় তো হেরে ধরতে পারবেন, সমস্যা নেই, কথা বুঝেন নাই? যখন ব্যাপারীদের ক্রয় রসিদের উপরে আমরা কড়াকড়ি আরোপ করলাম, তখন আড়তদারের নামে রসিদ বানানো শুরু করে দিলেন। এটা আপনার ওই যে আপনার চান দেখা মানে আপনার যে কোন যে আপনি যে ব্যাপারটি নিছে আমরা কি আপনাদেরকে বলি যে কোনো একটা লামসাম রসিদ তৈরি করে আমাদেরকে দেখাবেন? এটা তো বলেন না, এটা নাম সামনে নাই, সে আপনি যে কেনই মিথ্যা রসিদটা বানালেন? এটা তো মিথ্যা রসিদ না, যার তেমাটা কিনছি সে বলছে আপনি কি কিনেছেন? না এজেন্ট কমিশন এজেন্ট, তাহলে আপনি কেন কেনার কথা বলছেন? যে যাতে কিনছে বুঝছেন, আপনার যে মালটা যে আপনার যে লতিফ ভাই যে কিনছে সে বলছে এত করে আমার এত পড়তে হচ্ছে, কথা বুঝছেন, মানে এত আপনার এই বিক্রিতে বিক্রি করবেন। আপনার এই আড়তে মাল পাঠিয়েছে এটা প্রাপ্তি স্থান ঠিকানা, জি গন্তব্য আলুর গন্তব্য স্থান জাহাঙ্গীর আলম। জি জাহাঙ্গীর আলম ক্রেতা না, ক্রেতা না, সে কমিশন। যিনি ক্রেতা, যার আলু আপনি বিক্রি করে দিচ্ছেন, তার ক্রয় রসিদটি কোথায়? প্রসিকিউশন দাও। আপনাদেরকে সব সময় আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, প্রতিনিয়ত এসে বলছি, আপনারা তো মানে কি বলবো আর কি, বাইপাস লাইন বের করাই ওস্তাদ হয়ে গেছেন। কি পরিমাণ আলু আছে? এই আপনি তো সব আলু বাইরে- কি লতিফের? জি জি রাইতে বাইরে রাইতে কোন ভাই আর কিছুক্ষণ আগে গেছিল বুঝছেন, আমি এই বসলাম কিছুক্ষণ ধরে, ভাই কিছুক্ষণ আগে মেমো নাম্বার কত এটার? 963 কি মেমো নাম্বার 963 তো হ্যাঁ মেমো না 963। এটা কার্বন কপি কোথায়? তার কাছে আমরা খালি এটা মানে হালকা মানে পাড়াই দিছি। রংপুরে পাঠালে মিলবে? জি রংপুর কোল্ড স্টোরেজে জি যেখানে যেখানে তারা এখানে দেব জি ফোন দাও। কিভাবে মিলবে? জাহাঙ্গীর তো আলুই কিনে নাই কোল্ড স্টোরেজ থেকে, তুলেন। না না এটা মিলবে না স্যার, না এটা মিল পাইবে না, এটা কার্বন থাকবে না অবশ্যই। জাহাঙ্গীর কি কোল্ড স্টোরেজ থেকে আলু কিনেছে? তাহলে জাহাঙ্গীরের নামে রসিদ হয়ে গেছে। এটা ডুপ্লিকেট কোনো করতে হবে ভাই কি কোল্ড স্টোরেজ থেকে আলুটা কিনেছে কে? লতিফ কি কোল্ড স্টোরেজ থেকে কিনেছে না অন্য কোনো মধ্যস্বত্ব ফড়িয়ার কাছ থেকে কিনেছে? কতবার আলু বিক্রি হচ্ছে কোল্ড স্টোরেজে থাকা অবস্থায়? 63 মানে আজকে কথা বলতে কোল্ড স্টোরেজ আলু থাকা অবস্থায় কতবার বদল হচ্ছে হাত? লতিফ কি ওই কোল্ড স্টোরেজ থেকে সরাসরি কিনেছে না আরেকজনের কাছ থেকে আলু দলিল কিনেছে? সঠিক বলতে পারি না আমি, কারণ ওইদিকে তো আমি এতে খবর খুঁজতে পারি না। আপনার এখানে দুইটা অপরাধ পাওয়া গেল। প্রথমত আপনি মূল্য তালিকা হালনাগাদ করেন নাই, এটা 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50 টাকা। দ্বিতীয়ত আপনারা যে পাকা রসিদ সংরক্ষণ করার কথা সেগুলো করছেন না, সেগুলো না করেতে আপনি আবার নতুন করে একটা প্রতারণার আশ্রয় নিয়ে একটা মিথ্যা ডকুমেন্টস বানিয়ে রাখছেন। করে রসিদ না থাকলে আলু 10 টাকা করে কমাই দিতে হবে মূল্য। এখন 10 টাকা করে মূল্য কমিয়ে সেই মূল্যে বিক্রয় করতে হবে, সেটা যৌক্তিক হবে। আপনার তো এখন অযৌক্তিক, অযাচিত এবং কাল্পনিক মূল্য নির্ধারণ করে রেখেছেন। বিক্রয় মূল্য নির্ধারণের কিছু ইকোনমিক্সের প্রক্রিয়া আছে। ক্রয় মূল্য, পরিবহন খরচ, সমস্ত তথ্য অ্যানালাইসিস করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। আপনাদের ক্রয় মূল্য নাই কোনো, আপনারা কোথা থেকে কিভাবে কিনে নিয়ে আসছে সে তথ্য দেখাতে পারছেন না। আপনার এখানে মূল্য তালিকা হালনাগাদ করা নাই, 14 তারিখ দেওয়া আছে। আপনি কি অপরাধ স্বীকার করেন? এটা স্বীকার করি, এটা আপনার ইয়া আছে মূল্যতালিকা, এটা স্বীকার করি, তবে আপনার এই অপরাধে আপনাকে 40,000 টাকা জরিমানা করা হলো। ফলাইতে পারে মুকাম থেকে যারা আলু পাঠাচ্ছে আপনি তাদেরকে কেন সহযোগিতা করছেন? তাদেরকে বলছি আলু নেওয়া বন্ধ করে দেন তাদের কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে আলু বন্ধ করে দিলাম, বন্ধ করে দেন। আপনারা যদি ইয়া ওখানে চাপ দেন, প্রেশারটা দেন, আপনার এখানে চাপ দিলাম, আপনি আলু নেওয়া বন্ধ করে দেন। 1 সপ্তাহ আলু নেওয়া বন্ধ করে দেন, আলুর দাম এমনি কমে যাবে। আপনি কেন তাকে হেল্প করেন, সহযোগিতা করেন? তার সাথে আপনার কিসের সম্পর্ক? স্বার্থের সম্পর্ক, মুনাফার সম্পর্ক।